আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক খবর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবি করেছে। অর্থাৎ ইসরায়েল এমন একটা বিপজ্জনক রাষ্ট্র এবং বিপজ্জনক শক্তি যে আশেপাশের কোনো দেশ নিরাপদ না। সেই কারণে তাদেরকে জবাবদিহি আওতায় আনার দাবি করেছেন ব্রিক্স সম্মেলনে। দক্ষিণ আফ্রিকায় যে ব্রিক্স সম্মেলন হচ্ছে সেখানে বক্তব্য দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে কিন্তু এই দাবিটা তিনি করলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা না হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে। অর্থাৎ যেমনভাবে আশেপাশের অঞ্চল সবাই, মধ্যপ্রাচ্যের সকল দেশকেই তিনি হুঁশিয়ারি করছেন যে যদি জবাবদিহির আওতায় আনা সম্ভব না হয় তাহলে সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে। সোমবার ব্রাজিলের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ব্রিক্সের সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাকচি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2231-এর স্পষ্ট লঙ্ঘন। 2015 সালে ওই প্রস্তাবে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অনুমোদন দেওয়া হয়েছিল। দেখেন, ইরানের যেই অভিযোগ তুলে যে তারা পারমাণবিক বোমা তৈরি করছে, এই অভিযোগ তুলে প্রথম আক্রমণ করে ইসরায়েল। তারপর সেই আক্রমণে সামিল হয় যুক্তরাষ্ট্র। কিন্তু আন্তর্জাতিক যে পারমাণবিক সংস্থা আছে তারা কি পর্যবেক্ষণ করেছে? তারা কি বলেছে যে এই কর্মসূচি আস্তে আস্তে ওই পারমাণবিক বোমা তৈরির দিকে যাচ্ছে? না, তারা কিন্তু সেই 3টি যে পারমাণবিক স্থাপনা, সেই স্থাপনায় যায়নি, তারা কোনো মতামত দেয়নি। এবং আগে থেকেই ইরান বারবার বলছিল, যুদ্ধের আগে থেকে, যে তারা আসুক, তারা দেখুক, তারপর আলোচনা হোক যে ইরান আসলে কোন দিকে যাচ্ছে, তাদের কর্মসূচিকে কোথায় নিয়ে যাচ্ছে। কিন্তু সে কথা আগেই কিন্তু তাদেরকে অপরাধী বানিয়ে তাদের উপর হামলা করা হলো। তাহলে এই আন্তর্জাতিক পরমাণু সংস্থার কে কেন ইনভাইট করবে, কেন এই সংস্থার সদস্য হইতে যাবে ইরান? সেই কথাটাই কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বললেন। গত মাসে ইরানের কয়েকটি সামরিক এবং পারমাণবিক স্থাপনায় হঠাৎ হামলা করে ইসরায়েল, জবাবে পাল্টা হামলা চালায় ইরান। দুই প্রতিবেশী সংঘাতের মধ্যে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। আরাকচি আরও বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালায় তাতে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ নেই। রোববার ব্রাজিলের রিও জেনিরোতে অনুষ্ঠিত ইরানে বৈঠকে ইরান ব্রিক্স প্লাস জোটের অন্যান্য সদস্য দেশের সমর্থন পেয়েছে। বৈঠকে ব্রিক্স প্লাস জোট ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়েছে। 11টি দেশের এই জোট বলেছে এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে এক বিবৃতিতে তারা বলেছে, আমরা গত 13ই জুন ইসলামী প্রজাতন্ত্র ইরানে হামলার নিন্দা জানাই। তারা আরও বলেছে, আমরা ইরানের বেসামরিক অবকাঠামো এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। ব্রিক্স থেকে দেওয়া বিবৃতিকে ইরানের কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল টানা 12 দিন ধরে ইরানে হামলা চালায়। এই হামলার মধ্যেই ইরানের নাতাঞ্জ, ফর্দো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনা হামলা করে। এই হামলায় ইরানে অন্তত 935 জন মানুষ মারা যান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় আহত হয়েছেন 5332 জন। তেহরান জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এতে ইসরায়েলের অন্তত 29 জন মানুষ নিহত হয়, 3400 জন আহত হয় বলে জানিয়েছে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়। যাক, এই হামলা পাল্টা হামলা, এটা কোনো সন্দেহ নেই ইরান অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ইরান কূটনৈতিক লড়াই চালিয়ে যদি আন্তর্জাতিক সমর্থন আদায় করে এবং আভ্যন্তরীণভাবে যদি তারা ভবিষ্যতে আরও শক্ত প্রতিরোধ ব্যবস্থা এবং তাদের সশস্ত্র প্রস্তুতিটা যদি জোরদার করে, তাহলেই হয়তো রক্ষা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।